আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন এক বিরল ঘটনা। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘোষণা করেছেন এমন একটি নীতি যা অভিবাসীদের স্বপ্নকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার নিয়ম বাতিল করবেন। এর ফলে শুধু অবৈধ অভিবাসীরা নয়, বৈধ অভিবাসীরাও এক অনিশ্চয়তার মুখোমুখি। প্রস্তাবিত নীতি অনুযায়ী সন্তানকে আমেরিকান নাগরিকত্ব পেতে হলে পিতামাতার অন্তত একজন হতে হবে মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী। তবে ভারত থেকে আসা হাজারো পরিবার এই যোগ্যতা পূরণ করতে পারছে না, কারণ কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া অত্যন্ত ধীরগতি। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালের মার্চ মাসে কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ডের ব্যাকলগ ১ মিলিয়ন অতিক্রম করেছে। ফলে ভারতীয়দের ১৩৬ বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বাস্তবতায় এমন অনেকেই আছেন যারা গ্রিন কার্ড পাওয়ার আগেই বার্ধক্য, মৃত্যু বা অন্য কারণেই সুযোগ হারাবেন। ভারতের ৪৮ লাখ অভিবাসীর মধ্যে ১৬ লাখেরও বেশি সন্তান আমেরিকায় জন্মগ্রহণ করেছে, কিন্তু ট্রাম্পের নতুন নীতির অধীনে এদের কেউই নাগরিকত্বের যোগ্য নয়। এই নিষেধাজ্ঞা ভারতীয় অভিবাসী পরিবারগুলোর ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। শুধু ভারতীয় না, অন্যান্য দেশের অধিবাসীদের জন্য অভিন্ন নীতিমালা। ভারতের কর্মজীবীরা, বিশেষত যারা আমেরিকায় কাজ করেন, তাদের উপর এই নীতির প্রভাব বেশি। কর্মসংস্থান ভিত্তিক গ্রিন কার্ডের জন্য প্রায় ১ লাখ ভারতীয় শিশুর বয়স ২১ বছর অতিক্রম করার আগেই বৈধ ভিসার সুযোগ হারাতে পারে। এই শিশুদের ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হয়ে উঠছে। বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসী আইনজীবীরা এই নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। অভিবাসন অ্যাটর্নি রাজীব এস খান্না এবং গ্রেগ সিসকিন্ড এই নীতিকে মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীর সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। ১৪তম সংশোধনী অনুযায়ী আমেরিকার মাটিতে জন্মগ্রহণ করা প্রত্যেক শিশু নাগরিকত্ব পাওয়ার অধিকার রাখে, কিন্তু ট্রাম্পের এই পরিকল্পনা সেই অধিকার কেড়ে নেবে। গ্রিন কার্ড পাওয়ার দীর্ঘ প্রতীক্ষা এবং নতুন নীতির অনিশ্চয়তার মধ্যে ভারতীয় অভিবাসীদের জীবন হয়ে উঠেছে কঠিন। ক্যাটো ইনস্টিটিউটের এক সমীক্ষা বলছে ৪.১৪ লাখ ভারতীয় কর্মী গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করার সময় মারা যেতে পারেন। এছাড়া শত শত পরিবার তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। ট্রাম্পের নতুন নীতি শুধু অভিবাসী পরিবারগুলোর জন্যই নয়, বরং আমেরিকার বহুজাতিক সংস্কৃতির জন্য বড় এক আঘাত। জন্মসূত্রে নাগরিকত্বের এই নীতিকে পরিবর্তন করার উদ্যোগ বৈধ ও অবৈধ অভিবাসীদের জন্য এক ধরনের আতঙ্ক তৈরি করেছে। এই নীতি কেবল আমেরিকান স্বপ্নে বিশ্বাসীদের হতাশ করছে না, বরং অভিবাসীদের জন্য আমেরিকার দীর্ঘদিনের গর্বিত ঐতিহ্যকেও প্রশ্নবিদ্ধ করছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।